কি উৎসাহ, কি আগ্রহ, শুনেও সুখ হয়। এরকম জানবার আকাঙ্ক্ষা কজনের আছে বলুন তো? বসুন বসুন। আগে একটু খাওয়ার জল যদি। ব্যস্ত হবেন না, ব্যস্ত হবেন না, সব কথা আসবে। আসলে জল হচ্ছে 2 ভাগ হাইড্রোজেন আর 1 ভাগ অক্সিজেন। এই মাটি করেছে। এই হাইড্রোজেন আর অক্সিজেনের রাসায়নিক সংযোগ হলেই হবে জল। শুনছেন তো? আগে হ্যাঁ, সব শুনছি, কিন্তু একটু খাওয়ার জল যদি দেন তাহলে আরো মন দিয়ে শুনতে পারি। বেশ, তো খাওয়ার জলের কথাই নেওয়া যাক না। খাওয়ার জল কাকে বলে? না, যে জল পরিষ্কার, স্বাস্থ্যকর, যাতে দুর্গন্ধ নেই, রোগের বীজ নেই। কেমন? এই দেখুন, এই আছে সে জল। ব্যস্ত হবেন না, দেখে মনে হয় বেশ পরিষ্কার, কিন্তু অনুবীক্ষণ দিয়ে যদি দেখেন পোকা সব কিলবিল করছে। আর এই হচ্ছে পুকুরের জল। এর মধ্যে রয়েছে শ্যাওলা, ময়লা আর কি দুর্গন্ধ। দেখুন, পচা পুকুরের জল ছেঁকে নিয়েছি, তবুও করেন কি মশাই? ওসব জানবার কিচ্ছু দরকার নেই। খুব দরকার আছে, এসব জানতে হয়, অত্যন্ত দরকারি কথা। খুব দরকারি, আমি জানতে চাইনি, এখন আমার সময় নেই। এই তো জানবার সময়, আর 2 দিন বাদে যখন বুড়ো হয়ে মরতে বসবেন তখন জেনে লাভ কি? দেখুন মশাই, তেষ্টায় গলা শুকিয়ে কাঠ হয়ে গেল, তবু জল খেতে পায় না, এরকম কোথাও শুনেছেন? শুনেছি বই কি মশাই, চোখে দেখেছি। সেইবার বদ্রীনাথকে কুকুরে কামড়াতো। বদ্রীনাথের হলো হাইড্রোফোবিয়া, যাকে বলে জলাতঙ্ক, আর জল খেতে পারে না। শেষটায় ওঝা ডেকে মন্দর চালিয়ে বিষ ছাড়ালো, তারপর সে জল খেয়ে বাঁচলো। ওরকম হয় না, এদের সঙ্গে আর পেরে ওঠা গেল না। কেনই বা মরতে এসেছিলাম এখানে? বলি মশাই, আপনার এখানে নোংরা জল আর দুর্গন্ধ জল ছাড়া ভালো খাঁটি জল কিছু নেই? আছে বই কি, এই দেখুন না, বোতল ভরা টাটকা খাঁটি ডিস্টিল ওয়াটার, যাকে বলে পরিশ্রুত জল। এই জল কি খায়? না, ও জল খায় না, ওটা তো স্বাদ নেই, একেবারে বোবা জল কি না। এই মাত্র তৈরি করে আনলো, এখনো গরম রয়েছে। তারপর যা বলছিলাম শুনুন, এই যে দেখছেন গন্ধওয়ালা নোংরা জল, এর মধ্যে দেখুন এই গোলাপি জল ঢেলে দিল, ব্যাস, গোলাপি রং উড়ে সাদা হয়ে গেল। দেখলেন তো? না মশাই, কিচ্ছু দেখিনি, কিচ্ছু বুঝতে পারিনি, কিচ্ছু মানি না, ওসব কিচ্ছু বিশ্বাস করি না। কি বললেন? আমার কথা বিশ্বাস করেন না? না, করি না। আমি যা চাই তা যতক্ষণ দেখাতে না পারবেন ততক্ষণ আমি কিচ্ছু শুনবো না, আমি কিচ্ছু বিশ্বাস করব না। বটে, কোনটা কোনটা দেখতে চান একবার বলুন দেখি, আমি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি। তাহলে দেখান দেখি, সাদা খাঁটি চমৎকার 1 গ্লাস খাওয়ার জল নিয়ে দেখান দেখি, যাতে গন্ধ পোকা নেই, ময়লা টয়লা কিচ্ছু নেই। খুব বড় 1 গ্লাস ভর্তি জল নিয়ে দেখান তো। এক্ষুনি দেখিয়ে দিচ্ছি। ওরে টাকা, দৌড়ে আমার পুজো থেকে 1 গ্লাস জল নিয়ে আয় তো। নিয়ে আসো, তারপর দেখিয়ে দিচ্ছি, এক্সপেরিমেন্ট করে দেখিয়ে দেবো। রাখ, এইখানে রাখ। আহ, বাঁচা গেল। এই মশাই, এটা কিরকম হলো? পরীক্ষা হলো, এক্সপেরিমেন্ট। এবার আপনি নোংরা জলটা একবার খেয়ে দেখান তো কিরকম হয়। কি বললেন? আচ্ছা থাক, এখন নাই বা খেলেন, পরে খাবেন এখন। আর গায়ের মধ্যে আপনার মতো এই আনকোড়া পাগল আর যতগুলো আছে সব কটাকে খানিকটা করে খাইয়ে দেবে। তারপর খাটিয়া তুলবার দরকার হলে আমায় খবর দেবেন।
captivating performances by our children. This reflects the hard work, creativity and passion of our students and teachers. Now, Mrs. Bhramar Kundu would like to say a few words on this. নমস্কার। ক্লাস 3, 4 এবং 5-এর বাচ্চারা এই অবাক জলপান নাটকটি আপনাদের সামনে মঞ্চস্থ করলো। এখন আমি ওদের নাম ঘোষণা করব। আপনারা বুঝতেই পাচ্ছেন যে এখানে একটা সামান্য অংশ সংযোজন করা হয়েছে, যেটা আমরা নাম দিয়েছি ওরা কাজ করে। যাদের রোদ বৃষ্টি জলে কাজ করে আমাদের জীবনকে স্বাচ্ছন্দ্য করছে, আমাদের জীবনকে চলার পথকে অনেক স্বাচ্ছন্দ্য করছে, তাদেরকে আমরা প্রথমে এনেছিলাম। একদম আপনাদের স্টেজের ডান দিক আর আপনাদের বাঁ দিক থেকে প্রথম আছে অরিশ ব্যানার্জি, সেকেন্ড অত্রি চক্রবর্তী, থার্ড রাজীব ঘোষ এবং অনিশ মাহাতো, পথিক সৃষ্টিক মুখার্জি, ঝুড়িয়ালা ঈশান সাফুই, প্রথম বৃদ্ধ সৌনক রায়চৌধুরী।